দাঁড়াবো মিডলে মাঝখানে তোমার ওই যে একটা আচ্ছা এই জায়গা দেখা যায় কিনা এই জানেন এই জায়গায় দাঁড়াও ও জায়গা দাঁড়ালে একবার তুমি মিডলে দাঁড়াবো মিডলে মাঝখানে তোমার ওই যে একটা এই আপনি এই দেখলেন আমি চাইছিলাম কি আমার যখন প্রয়োজন ঠিক আছে ওর সাথে আলম ভাই এখানে ওঠেন একটু ওঠেন ভাই একটু পরে করেন শেষ নাকি না এই যে এ আছে না এই ধরেন আছে এই দেখলো আপনারা খালি বলবেন কি এই থেকে আপনি এই থেকে দেখবেন একজন না এখান থেকে দেখার দরকার না এই আছে এই তোমার জন্য তোমার পছন্দই না ঠিক আছে আমার যখন প্রয়োজন ঠিক আছে ওর সাথে তোমার ওঠা বসা ঠিক আছে আজকে আমি তোমার তালাক দিয়ে দিলাম ঠিক আছে এক তালাক দুই তালাক দিয়ে দাও ঠিক আছে আর আপনাদের এখানে লাস্ট কথা থাকবে কি জানেন লাস্ট কথা থাকবে হচ্ছে যে আজকে তো তুমি আমি বলবো চলো কি আমরা আমানিল্লাহ এই আজকে তো তুমি মুক্ত ঠিক আছে আর সময় মতো ওরে তুমি আল্লাহর তোমার তালাকের আল্লাহর কাগজ পেয়ে রাস্তায় যাবে ছেড়ে দিলাম যাও তোমরা সুখে থাকো নেন 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 এটা হলো গল্পের লাইন আপ এটা টানে দেওয়া লাগবে বুঝছেন ভাইয়ের ছেলে হয়ে চাষার বাড়ি চাকর টাস করবে ঠিক আছে সম্পর্কের ভিতরে কথায় আছে না রক্ত কথা কয় হ্যাঁ রক্তই কথা বলে ঠিক আছে হ্যাঁ ওইটা এদিকে যাও গেছে না আপনি হলো যে ওই যে কথা বলতে হবে ধমক দিবে আপনি এখন ভিতর থেকে আসবেন এই কি শুরু করতে এরপর হ্যাঁ তুমি সবচেয়ে চুপ থাকো তুমি সবচেয়ে বেশি কথা বলো এই আপনারা চার্জ করবে হ্যাঁ তুমি এই ছেলেটার পিছনে লাগিয়ে থাকো ব্যাপার কি ও তোমার রক্তের আপন রক্তের ছোট ভাই ছোট ভাই হ্যাঁ ভাইয়ের ছেলে চাষা কইছিস এই চাষা কি রে এই তুই চাষা কি আমি তোর কোন কালে চাষা তুই বাড়ি চা করিস সেটা মনে নেই হ্যাঁ তো তোমার আপন ভাইয়ের ছেলে তুমি তার সাথে এরকম আচ্ছা ব্যবহার কাক বুঝাই আমি এই কাক বুঝাইলে কথাগুলো আমরা তুই আমার আমরা এই কথাগুলো কাক বুঝাইতেছি এখন কাজ করাম কে বললাম আর্টিস্ট হলো তুমি বুঝে না আবার তুমি এই বাড়ির মনে করো হ্যাঁ চেয়ারম্যানের